মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে এমসিকিউ আসে এবং এই 25টার মধ্যে দেখা যায় মোটামুটি 18-19টা এমসিকিউ আমাদের হাজির স্যারের বই থেকে লাইন বাই লাইন চলে আসে। ঠিক আছে? তো আমাদের হাজির স্যারের বইটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করব, প্রতিদিন একটা করে টপিক চুজ করব এবং সেই টপিকটা পুঙ্খানুপুঙ্খ ফার্স্টে আমার নোট থেকে পড়াবো, তারপরে হচ্ছে দাগানো বই থেকে পড়াবো এবং লাস্টে হচ্ছে কোশ্চেন সলভ করবো। তো আজকে হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা ব্লকের যে ধর্ম, এটা হচ্ছে লাস্ট ক্লাস। এরপরে আমরা 3.3 টপিকে ঢুকে যাবো। আমরা এতগুলো ভিডিওতে হচ্ছে 3.2 টপিকে শেষ করতেছিলাম। আমি ছোট ছোট ভিডিও করছি যেন হচ্ছে তুমি ছোট একটা ভিডিও দেখলেই তোমার পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়, কারণ আমি দেখছি যে বেশি বড় ভিডিও হলে মনোযোগ থাকে না। তো ছোট ছোট ভিডিও তুমি দেখবা, তোমার জন্য উপকারী হবে ইনশাল্লাহ। চলো আমরা এই ব্লকটা শুরু করি। আচ্ছা, এফ ব্লক মৌল, ঠিক আছে? এফ ব্লক মৌল তোমাকে কি শিখাইছিলাম প্রথম ভিডিওর কথা মনে করো। তোমার এফ ব্লক মৌল ছিল হচ্ছে 27টা। এখন 27টার মধ্যে তোমাকে তো আমি বলছিলাম যে বলতো ল্যান্থেনাইট কয়টা, অ্যাক্টিনাইট কয়টা। দেখো, ল্যান্থেনাইট মৌল আছে হচ্ছে 15টা এবং অ্যাক্টিনাইট মৌল আছে 15টা। সো দুইটা যোগ করলে কত হয়? তোমার 30 হওয়ার কথা না? ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট মিলিত এফ ব্লক, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে। যেমন আমি কিভাবে মনে রাখছিলাম যে একটি লাথি মারো অথবা লা এক থ, এভাবে মনে রাখবা। লা, তারপরে হচ্ছে এক থ, মানে কি তোমার এইখান থেকে 27টা, মানে এইগুলা বাদে, ঠিক আছে? এইগুলা বাদে হচ্ছে 27টা, মানে এইগুলো থাকে না এটার মধ্যে। বিষয়টা কিরকম? ল্যান্থেনাইটে 15টা মৌল, ল্যান্থেনাইটের মধ্যে কিন্তু লা আছে, কিন্তু এফ ব্লকে এটা বাদ দিয়ে দিচ্ছে। দেখো, এই যে লা বাদ দিয়ে দিচ্ছে 30টা থেকে। আবার দেখো অ্যাক্টিনাইটে কি আছে? এক থ মৌল থাকে, কিন্তু এফ ব্লকের মধ্যে এটাকে আমরা নিব না, মানে এক থ বাদ। সো বিষয়টা বুঝতে পারছো? তোমার 30 থেকে লেন্থে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এই তিনটা বাদ দিলে কত হয়? 30 - 3 মানে 27। বুঝতে পারছো হিসাবটা? আচ্ছা, এরপরে দেখো ল্যান্থেনাইটে কয়টা মৌল আছে? 15টা। তোমার কিন্তু এভাবেই কোশ্চেনটা আসতে পারে যে ল্যান্থেনাইটে কয়টা মৌল আছে। তুমি কিন্তু এটা ভুল মারা যাবে না, ওকে? আচ্ছা, বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে? রেয়ার আর্থ মেটাল কাদেরকে বলা হয়? এটা হচ্ছে বলা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজকে, ওকে? ল্যান্থেনাইট সমূহ অতি বেগুনি এবং অবলোহিত রশ্মি শোষণ করে এবং দৃশ্যমান পরিসরে বিকিরণ করে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ল্যান্থেনাইট সমূহ অতি বেগুনি মানে হচ্ছে ইউভি এবং অবলোহিত মানে হচ্ছে আইআর, এই দুটো রশ্মি কি করে শোষণ করবে? শোষণ করে কাকে কাকে? দেখো, ইউভি এবং আইআর, এবং দৃশ্যমান পরিসরে বিকিরণ করে। সো বিকিরণ করে কাকে? দৃশ্যমানকে, ঠিক আছে? সো দেখো, তোমরা যারা আমার সেকেন্ড চ্যাপ্টারের ভিডিওটা দেখো নাই, সেকেন্ড চ্যাপ্টারের 2.5 এই টপিকটা আমার ভিডিওটা দেখতে পারো। ওখানে কিন্তু ছন্দ দিয়ে তোমাদের শিখাইছিলাম যে ক্রমটা কিভাবে তুমি মনে রাখবা, ঠিক আছে? একটা গান শুনছো কিনা তোমরা, যে রঞ্জনা আমি আসবো না, এরকম একটা গানের লাইন ইউজ করছিলাম যে এমজি রঞ্জনা আমি দ্বিতীয়বার আসবো না, নইলে মারবে রাতে। এটা দিয়ে তোমাকে পুরো এই যে মনে করো রেডিও, মাইক্রোওয়েভ, দৃশ্যমান, ইউভি সব পুরোটাও তোমার মনে করো তোমার ওখানে মুখস্থ করাই দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা দেখে আসতে পারো, কিন্তু এই লাইনটা তোমার জন্য মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো, সানগ্লাস এবং ওয়েলরিং কাজে গগলস তৈরিতে ব্যবহার করা হয়। এটাও তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সো তোমার ল্যান্থেনাইটের অনেকগুলো ব্যবহার। তুমি প্রথম কথা কি, যে সানগ্লাস এবং ওয়েলরিং কাজে দেখবা যে ওই যে যারা হচ্ছে ওই যে লোহা কাটে বা ইয়া করে, ওয়েলরিং কাজ করে, তারা সামনে একটা কালো দেখবে ইয়ে দিয়ে ধরে থাকে, যেন তো ওটা চোখে তোমার ইয়ার বিকিরণ না করে। সো সানগ্লাস এবং ওয়েলরিং কাজের গগলস তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয় কোনটি? এই ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলো। আচ্ছা, এদের প্রধান এবং অধিক স্থায়ী জারণ সংখ্যা হচ্ছে +3। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ওকে? সো ল্যান্থেনাইট থেকে এইটুকু আশা করি পারবা, হ্যাঁ? এটুকু যেন ভুল না করো যে কোনটা শোষণ করে, কোনটা কোথায় বিকিরণ করে। এবং এই সানগ্লাস এবং মনে রাখবো চশমা এবং হচ্ছে ওয়েলারি কাজে গগলস তৈরিতে হচ্ছে তোমার কি করা হয়? ল্যান্থেনাইট ব্যবহার করা হয়। এবার দেখো অ্যাক্টিনাইট, দেখো তেজস্ক্রিয়, তুমি মনে রাখবা কি করে? দেখো তেজস্ক্রিয়, এভাবে মনে রাখবা তেজস্ক্রিয়, উচ্চারণ করতে গেলে পারছে না? তেজস্ক্রিয়, তা অতে অ্যাক্টিনাইট। এটা একটা প্রথম কথা হচ্ছে তোমার এখান থেকে 1 নম্বর এমসিকিউ এটা আসে যে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় গ্রুপ, ল্যান্থেনাইট না অ্যাক্টিনাইট? তো তেজস্ক্রিয় পড়বা এভাবে, অতে মনে রাখবে অ্যাক্টিনাইট। আচ্ছা, এখান থেকে কিছু পড়া আছে, যেমন এটা হচ্ছে সূক্ষ্ম, তারপর চূর্ণ অবস্থায় অত্যন্ত সক্রিয়, ঠিক আছে? এরা হচ্ছে যখন সূক্ষ্ম এবং চূর্ণ অবস্থায় থাকে, মানে খুবই তোমার সূক্ষ্ম 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 আছে, তখন কি হবে? এটা হচ্ছে তোমার অত্যন্ত সক্রিয়। এর উপর ক্ষার দ্রবণের কোনো প্রভাব নেই, খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমার কি দিবে? বলবে নিচের কোনটি অ্যাক্টিনাইডের ক্ষেত্রে সঠিক নয়, দিয়ে মনে করো একটা নেইটা উঠাই দিল। বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্ন? আচ্ছা, এদের বেশিরভাগ যৌগ কেমন হয়? ক্ষারীয় হয়, অ্যালকালাইন হয়। আচ্ছা, এবার ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া এখান থেকে, সেটা কি? এই যে থেরিয়া, এটা তোমার একটা যৌগ, ঠিক আছে? THO2, এটার সাথে তুমি কি যোগ দিবা? সেরিয়া, ঠিক আছে? CEO2। বুঝতে পারছো?
THO2 আর CEO2 এই দুটো মিলে তোমার কি হবে, গাড়ির যে হেডলাইট এবং জাহাজের এবং রেলগাড়িতে সার্চ লাইট আছে, দেখবো যে বড় বড় হচ্ছে ইয়াতে সমুদ্রের মধ্যে কোনো সময় যদি দেখে থাকো যে সার্চ লাইট ইউজ করা হয়, ঠিক আছে, ওইটা ইউজ করতে মানে বানাতে কি ইউজ করা হয়, থেরিয়া এবং সেইয়া। তাহলে উল্টা পাল্টা করবা না। দেখো তুমি যখন সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে গগলস তৈরি করবা তখন হচ্ছে ল্যান্থেনাইট, এবং যখন তুমি এই যে জাহাজ টাহাজ রিলেটেড কিছু চলে আসবে, হেডলাইট বানাতে তুমি চলে আসবে, তখন তোমার অ্যাক্টিনাইট আসবে। ওকে, এটা যেন তোমরা ভুল না করো। এরপরে দেখো ওখানে ছিল তোমার +3, ল্যান্থেনাইটে ছিল +3, কিন্তু এখানে +3, +4, +5, +6 অনেকগুলা, মানে চারটা জ্বালানো অবস্থা প্রদর্শন করে। ওকে, তোমাকে অপশন কি দিবে, মনে করো +7 দিয়ে দিল, কোনটি সঠিক নয়, সো 7 কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে তোমার মেডিকেলের কোশ্চেন আসছে যে আন্ত অবস্থান্তর বা ইনার ট্রানজিশনাল মৌল কত, এটা পারবা আশা করি। এটা হচ্ছে 28টি। মনে রাখবা হচ্ছে এখান থেকে তোমার মানে আমি মেইন কথাগুলো বলি। দেখো তোমার ল্যান্থেনাইট আছে 15টি, অ্যাক্টিনাইট আছে হচ্ছে 15টি। ওকে, এফ ব্লকে আছে হচ্ছে 27টি, আর ইনার ট্রানজিশনাল মৌল আছে 28টি। ঠিক আছে, এইখানে ভুল করবা। ওকে, সো এই টপিকটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এই সংখ্যাগুলো মনে রাখা। আচ্ছা, এবং এই এফ ব্লকে কোনটা কোনটা নাই, লা নাই, এক নাই, থ হচ্ছে নাই, এই তিনটা নাই এখানে। ওকে, দেখো আমরা অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটালয়েড বা উপধাতু এটা নিয়ে আমরা পড়বো। এটা তোমাকে আগের অনেকগুলো ভিডিওতে এই ছন্দটা দিছি, এই ছন্দটা খুব ইম্পর্টেন্ট, এখানেও তোমার দেওয়া আছে তাই আমি আবার দিছি। দেখো এটা তোমরা শিখছো যে মনে রাখবা কি, বেশি আসতে সবাই গেল, যেমন আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় লিখি না এভাবে, যে মনে করো বেশি, বিই আছে বেশি, তারপরে আছে আসতে, হ্যাঁ, সবাই, SOBAI, আর গেল, ঠিক আছে, GELO, এরকম তুমি লেখো। এখন তুমি কি মনে রাখবা, দেখো বেশির বি নিবা খালি, দেখো এর আমি লিখছি কিন্তু নট বিই, তোমার শুধু বি নিতে হবে, তোমার বিই নেওয়া যাবে না। ঠিক আছে, বোরনটা তোমার কারেক্ট, বেরিলিয়ামটা কারেক্ট না। আচ্ছা, SI নিলা, AS নিলা, TE নিলা, SB নিলা, আর কি GE নিলা। ওকে, সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো এখানে দেখো এটা একটা ইন্টারেস্টিং জিনিস শিখলা। ওকে, এরপরে তোমার আছে কি, অধাতু আছে 18টি। তো এইটুকে তোমার হচ্ছে কি বলে নোট পড়া শেষ। এখন আসলে আমরা বই দেখাই দিই টপিকগুলো, এই যে এফ ব্লকের সাধারণ ধর্মাবলী। সো তোমাকে আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, আবার বলি। দেখো তুমি মনে রাখবা ল্যান্থেনাইট 15টি, অ্যাক্টিনাইট হচ্ছে 15টি। ওকে, তোমার যদি এফ ব্লক বলে 27টি এবং ইনার ট্রানজিশনাল বললে হচ্ছে 28টি। ওকে, এখানে যেন ভুল না করো। এই যে বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয় বলতো, ল্যান্থেনাইট, এগুলো পারবো আশা করি। আচ্ছা, এরপরে দেখো এই ল্যান্থেনাইটের ধর্ম বলি, এই যে ইনার ট্রানজিশনাল মৌল কতটি আছে, 28টি আছে। ওকে, এদের প্রথম জ্বালানি অবস্থা +3। এই দেখো কাকে কাকে শোষণ করে এবং কাকে বিকিরণ করে, এটা ভালো করে পারতে হবে। এবং এই যে সানগ্লাস ওয়েল্ডিং বললে তুমি কি করবা, ল্যান্থেনাইট মারবা। ওকে, এটা দেখে রাখবা, ল্যান্থেনাইট সংকোচনটা একটু রিডিং করবা, এটা তোমাদের ইন্টারের জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন না। দেখো এখানে আমি কতগুলো স্টার দিয়ে রাখছি, ঠিক আছে, সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিনাইটে আমরা চলে যাই। অ্যাক্টিনাইটে হচ্ছে এই যে নিচের কোন এই যে 15টি মৌলকে অ্যাক্টিনাইট বলা হয়, এটার মধ্যে কি আছে, এই যে তেজস্ক্রিয়, তোমার প্রথম MCQ এটা তেজস্ক্রিয়, জারণ অবস্থাগুলো পড়লা। হ্যাঁ, সূক্ষ্ম চূর্ণ অবস্থায় এরা বেশি সক্রিয়, এটা তোমাকে আমি পড়াইছি। তারপরে এদের উপর খাদ্য দমনের কোনো প্রভাব নেই। ওকে, এবং এটা বেশি ক্ষারীয় হয়, এইগুলোতে গোল দিয়ে রাখবো দরকার হলে তোমার বইয়ে, হ্যাঁ, যেন এগুলো তো তুমি ফোকাস করতে পারো। এবং লাস্টে কি থেরিয়া সিরিয়া দিয়ে কি বললাম, এদের গাড়ির হেডলাইট, জাহাজের সার্চ লাইট, এগুলো ইউজ করবা। আচ্ছা, এরকম অবধাতু 6টি, এটা তোমাকে শিখালাম, বেশি আসতে সবাই গেল। তো এইটুক ছিল হচ্ছে বই থেকে তাকায় দেওয়া। এবার দেখো এই MCQ গুলা কখনোই বাদ দিবা না, হ্যাঁ, MCQ গুলো অবশ্যই পড়বা এবং কি করবা, উপরে দরকার হলে তুমি এভাবে লিখে রাখবা 3.13, এটার অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, যারা MCQটা পারবা না তাদের আমি বলবো যে তুমি আমার আগের যে ভিডিওটা, মানে আমি যখন ডি ব্লক পড়াইছি, হ্যাঁ, ডি ব্লকের যে ভিডিওটা দিছি ওইটা দেখে নিবা অবশ্যই। ঠিক আছে, এই MCQ গুলো পারা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা আসো MCQ আমরা সলভ করি। বলতো রেয়ার আর্থ মেটাল বলা হয় কাকে, খুবই সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে ল্যান্থেনাইট, পারবা। ওকে, এরপরে দেখো অ্যাক্টিনাইট মৌল নিচের কোনটি, দেখো ক্রোমিয়াম কখনোই হবে না, ঠিক আছে, পটাশিয়াম কখনোই হবে না, সেলেনিয়ামও হবে না, তোমার এই যে থেরিয়াম, ঠিক আছে, থেরিয়াম হচ্ছে অ্যাক্টিনাইট। দেখো এটা 16-17 সালে আসছে। আচ্ছা, পর্যায় সারণীতে এই যে ইনার ট্রানজিশনাল মৌল থাকে কতটি, এটা 19 সালে আসছে, এটা অ্যান্সার কতটি, 28টি। ওকে, 30টি কি থাকবে, এটা হচ্ছে 15 + 15, এটা হচ্ছে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট মিলে 24টি না 26টিও না, এটা হচ্ছে 28টি। ওকে, এই যে আন্ত অবস্থান্তর মৌল তোমার কি হবে, তোমার 28টি মৌল। ওকে, আচ্ছা, আরেকটা MCQ আমরা করি। দেখো গাড়ির হেডলাইট, জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইটে কোনটি ব্যবহার করা হয়, এটা তুমি পারবা। দেখো কি বলছি, থেরিয়া, THO2, দেখো কোথায় আছে THO2, তো সবগুলোতে THO2 আছে, তাহলে সেরিয়া খুঁজতে হবে, CEO2, দেখো কোথায় আছে, এই যে CEO2, এখানে কিন্তু CEO4, এটা হবে না। ওকে, আচ্ছা,
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, 63তম এমবিবিএস রাজশাহী মেডিকেল কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।